রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য আরও একটি বড় খবর এই মুহূর্তে সদ্য আমাদের কাছে যে খবর এসেছে অত্যন্ত বড় পজিটিভ খবর পার্শ্ব শিক্ষকদের জন্য। রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা মনপ্রাণে চাইছেন এই মুহূর্তে যে তাদের ভাতা বৃদ্ধির ঘোষণাটা হয়ে যাক। বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃত্বরা তাদেরকে আশা দেখিয়েছেন, তাদেরকে যে বার্তা দিয়েছেন তাতে কিন্তু অনেক পার্শ্ব শিক্ষক আশাবাদী যে তাদের বঞ্চনার অবসান করতে চলেছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম একটি বার্তা দিয়েছেন। কারণ রমিউল ইসলামের বার্তাকে অনেকে বিশ্বাস করেন, কারণ রমিউল ইসলাম মিথ্যা বলেনি বা তিনি বাড়তি কিছু বলেননি। তার কাছে যদি কোনো খবর থাকে, অথেন্টিক খবর, তাহলেই তিনি বার্তা দেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এবং এই মতামতের সঙ্গে অনেকেই সহমত হবেন এবং একাংশের সহমত নাও থাকতে পারে। যাই হোক, বিষয়টা আপনাদের। রমিউল ইসলাম বলেছেন যে ভাতা বৃদ্ধির আরও একটি ধাপ তারা পেরিয়ে গেছেন। এর আগে তিনি বলেছিলেন 2টো ধাপ পেরিয়েছেন, এবার আরও একটি ধাপ তিনি যুক্ত করলেন, 3টি ধাপ তারা পেরিয়ে গেছেন। এবং সূত্র মারফত যে খবর রয়েছে, আরও 2টি ধাপ বাকি রয়েছে ঘোষণা পর্যন্ত। বন্ধুগণ, এর আগেই একটি সংগঠন যার নাম পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যার নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম, তিনি একাধিকবার বার্তা দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদেরকে ফুল মিষ্টি, এমনকি খুশিতে নাচার জন্য বলেছিলেন। তার কথা মতো মে মাসেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। জুন মাসে হয়নি। এখন জুলাই মাসে তিনি বলেছেন আগের সপ্তাহে কিছু করতে পারবেন না, পরের সপ্তাহ হবে না, কিন্তু তার পরের সপ্তাহে অর্থাৎ 21শে জুলাইয়ের আগেই কিন্তু তিনি আশ্বাস দিয়ে রেখেছেন। কিন্তু তার যে বক্তব্য, তার যে মন্তব্য, তার সঙ্গে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যথেষ্ট পার্থক্য রয়েছে। রমিউল ইসলামের বক্তব্য, তিনি সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব সভাপতি, তিনি মিথ্যাচার করতে পারবেন না, তারিখ পে তারিখ দিয়ে ধাপ্পাবাজি করতে পারবেন না। তিনি যা বার্তা দেবেন সকলের সামনে দেবেন, সকলকে সঙ্গে নিয়ে দেবেন। তিনি এর আগে বার্তা দিয়েছিলেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টা, বিকাশ ভবনে গিয়ে সেলফি তুলে তিনি বার্তা দিয়েছিলেন, এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতে তিনি সুখবর শোনালেন যে আরও একটি ধাপ তারা পেরিয়ে গেছেন এবং আর 2টি ধাপ বাকি রয়েছে। অনেকের প্রশ্ন, অনেকেই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন যে বেতন বৃদ্ধির কটি ধাপ, মোট 5টি ধাপের কথা বা ইঙ্গিত আমরা পাচ্ছি, সেখানে 3টি ধাপ পার। এবং আরও যে খবর রয়েছে, আজকে সদ্য আমাদের কাছে যে খবরটি এসেছে দপ্তর থেকে, 100% অফিসিয়াল খবর, 100% অথেন্টিক খবর, আপনাদেরকে বলে রাখি যে আরও একটি ধাপ প্রায় রেডি, অর্থাৎ আরেকটি ধাপ পার হওয়ার জন্য যে সিঁড়ি বাঁধার প্রয়োজন রয়েছে, সেই সিঁড়ি বাঁধা রেডি হয়ে গিয়েছে। আরেকটি ধাপ পার হওয়ার আর কোনো সমস্যা রইল না। এখন দেখার বিষয় যে সরকারপন্থী সংগঠন এই আরও একটি ধাপ পার হওয়ার যে খবর, যে বার্তা, সেটা কবে দিচ্ছেন। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে যে প্রায় সব কিছু রেডি। বন্ধুগণ, একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই, বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃত্ব পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি তথা বেতন বৃদ্ধির দাবি করলেও তাদের কিন্তু কথা মিলেনি, এবং এখনও পর্যন্ত রমিউল ইসলাম যে কথা বলছেন তার মিল রয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে দপ্তরে, পার্শ্ব শিক্ষকদের জন্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে, শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে, সব কিছুই মিলে যাচ্ছে। কিন্তু অন্যান্য সংগঠন যেভাবে আগ বাড়িয়ে তারিখ পে তারিখ দিয়েছিলেন, অর্থাৎ সিস্টেমের বাইরে, সেখানে কিন্তু সকলেই বুঝে গেছেন যে শুধুমাত্র ক্রেডিট নেওয়ার একটা প্রচেষ্টা, এবং একটা কথাও মিলেনি। এবং তার পরবর্তীতে রমিউল ইসলাম বলছেন যে 3টি ধাপ তারা পার হলেন, এবং আমাদের কাছে এইমাত্র যে খবর রয়েছে আরও একটি ধাপের সব কিছুই প্রস্তুত। এবং এইভাবে চলতে থাকলে আশা করা যায় যে জুলাই মাসের মধ্যেই বা আগস্ট মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা হবেই কনফার্ম।
একটা বিষয়ে বা একটা জায়গায় সবাই কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে সকলেই জানেন পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু হতে চলেছে। শুধু পার্শ্ব শিক্ষক নয়, আমরা বিভিন্ন সময় পার্শ্ব শিক্ষকদের নিয়ে বেশি ভিডিও করছি, তার মানে এই নয় যে শুধু পার্শ্ব শিক্ষকদেরই ভাতা বা বেতন বৃদ্ধি হবে, সাম্মানিক বৃদ্ধি হবে। সেখানে বঞ্চিত এসএসএম কর্মী সকলেরই ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, সদ্য আমাদের কাছে এই খবরটি এসেছে। প্যারা টিচারদের জন্য আরও একটি খুশির খবর, আরও একটি ধাপ প্রায় প্রস্তুত, অর্থাৎ ঘোষণা খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কত তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের ঘোষণা করছেন, পার্শ্ব শিক্ষকদের জন্য সমাবেশ ডাকছেন। মুখ্যমন্ত্রী যদি চাই 2 মাসের গল্প দুদিনেই কিন্তু শেষ হয়ে যেতে পারে, আমরা সকলেই জানি। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।